মেঘার স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তবুও এখনো টিউশন পড়ছে। স্কুলের প্রায় 1 মাস মতন ছুটি, বাড়িতে একদমই বই ছাড়া বসে থাকবে। তাই বললাম যে সাবজেক্টগুলো তোমার দুর্বলতা বেশি তুমি সেগুলো একটু দেখে নাও ভালো করে। মেঘাকে যখন পড়াতে আসে পাশে আমি আনভিকেও বসিয়ে দিই। মেঘার টিউশন টিচার যা বলে আনভি কিন্তু খুব মন দিয়ে শোনে, খেলা করে, কথা বলে। ওকে ওইখানে বসালে ও একা একা বোর ফিল করে না, আমারও পড়ে থাকা কাজগুলো গুছিয়ে নিতে পারে। এখন ওই 10:30 মতন বাজে। আনভি সকালবেলা ব্রেকফাস্ট করাচ্ছি। সকালে ছিল চিড়ে, কলা আর সঙ্গে পরিমাণ মতন একটু ফর্মুলা মিল্ক। সলিড খাওয়ার প্রতি আমার মেয়ে কিন্তু কোনো রকম কোনো রুচিই দেখায় না, তবু প্রতিদিন একটা আশাই বসাই যাতে ভবিষ্যতে ভালো একটা অভ্যাস তৈরি হয়। অনেক বেবিরাই আছে এই সলিড জার্নিটাকে খুব ভালোভাবে একসেপ্ট করে, সেই মায়েরা সত্যি খুব লাগে। স্ন্যাক্সের জন্য কিছু গাজর আর ব্রোকলি আমি সিদ্ধ করে রেখেছি, যেগুলো নিজে হাত দিয়ে ধরে খেতে পারে আর খাওয়াটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারে। সমস্ত কাজ রান্না বান্না করতে করতে প্রায় 12:30 বেজে গেছে। এখন আমি দিচ্ছি ওকে সবেদা, জানি না কতটা খাবে। এখন যতটাই খাচ্ছে সেটা নিয়ে আমার চিন্তা হয় না, চিন্তা হয় ভবিষ্যতে এই অভ্যাসটা একটা গুড হ্যাবিটে পরিবর্তন করতে পারবো কিনা। যতটুকু রান্না বান্নার কাজ বাকি ছিল সবটা সেরে ওর জন্য একটু দুপুরবেলার খিচুড়ি বানাবো, যেটাতে দিয়েছিলাম গাজর, ব্রোকলি আর মটরশুঁটি। 2 ধরনের ডাল, ফ্লেভারের জন্য একটু এলাইচি। আমার শুধু টাইম করে বসানোর দরকার, আমি বসাচ্ছি, কিন্তু খাওয়ার ওর একটু রুচি নেই। বিশ্বাস করো, ভীষণ রাগ হয়, ভীষণ কষ্ট হয়। এত কষ্ট করে সব কাজ সেরে যখন ওর জন্য রান্না করি, তারপর যদি বাচ্চা না খাই একটু তো খারাপ লাগে। তারপরে ওর এই কিউট কিউট দুষ্টুমিগুলো দেখে সব কষ্ট ভুলে যায়। ওকে ব্রকলি, গাজর, ফিঙ্গার ফুড জাতীয় খাবার যদি দিই ও নিজের থেকে নিয়ে খাওয়ার চেষ্টা